বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সরি, আজকে আমার একটু তোমাদের সামনে আসতে দেরি হয়ে গেল, কারণ আমি একটুখানি সিনেমা হলে গেছিলাম ইলিশ মাছ কিনতে। মাছ টাছ কিনে যখন বাইরে বেরিয়েছি না, তখন দেখলাম দিনের বেলাতে চাঁদের আলোয় রাস্তাটা ঝলমল করছে। তারপর দোকান থেকে বিস্কুট, রাস্তায় আস্তে আস্তে দোকানদারকে ব্যাগ দিলাম টাকা থেকে। রিক্সা বাড়ি নেমে থেকে ঢুকলাম। আরে আরে, চলে যাও না তোমরা। তোমরা কি ভেবেছো আমার মাথার গন্ডগোল হয়ে গেছে? না না, গন্ডগোল টন্ডগোল কিছু হয়নি। আজকে আমি একটু এসছিলাম অন্যরকম ভাবে তোমাদের সামনে। আসলে আমি প্রায় 6টা বাক্য তোমাদের সামনে তুলে ধরেছি, কিন্তু বাক্যগুলো তোমাদের বোধগম্য হয়নি, না হওয়ারই কথা। প্রথম বাক্যটা তোমরা লক্ষ্য করো, আমি বলেছি যে আমার আসতে দেরি হয়েছে কারণ আমি সিনেমায় গেছিলাম ইলিশ মাছ কিনতে। আসলে ব্যাপারটা হবে কি, হয় সিনেমায় গেছিলাম মুভি দেখতে, নয়তো বাজারে গেছিলাম মাছ কিনতে, তাই তো? অর্থাৎ অসংলগ্ন কথা। আচ্ছা, দ্বিতীয়টা কি বললাম? বললাম হল থেকে বেরিয়ে দেখলাম দিনের বেলায় চাঁদের আলো রাস্তাটা ঝলমল করছে। আসলে না, সন্ধেবেলায় চাঁদের আলোয় রাস্তাটা ঝলমল করছে। ঠিক আছে, সঠিক বাক্য এটা, তাই তো? তারপর চতুর্থ বাক্যটা কি বললাম? রাস্তায় আস্তে আস্তে চুপ করে গেলাম। সেটা আমি বাক্যটাকে এবার তাহলে সাজাই, রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে সম্পূর্ণ হলো। অর্থাৎ আমি দেখলাম অসম্পূর্ণ কথা, বাক্য। তারপরে আমি বললাম দোকানদারকে টাকা থেকে ব্যাগ দিলাম। এটা তো মোটেই ঠিকঠাক কথা না। দোকানদারকে ব্যাগ থেকে টাকা দিলাম, এটাই তো হবে। লাস্ট বাক্য যেটা বলেছি সেটা হলো রিক্সা বাড়ি নেমে থেকে ঢুকলাম। অবিন্যস্ত পদগুলো সাজানো নেই, তাহলে এটা হবে কি রিক্সা থেকে নেমে বাড়ি ঢুকলাম, তাই তো? তাহলে আমি বাক্যের এই 6টা বাক্যের দ্বারা আমি দেখলাম বেশ কিছু ত্রুটি রয়েছে, অর্থাৎ বাক্যে কোনোটাতে বাক্যের শর্ত মানা হয়নি। আমি বলেছিলাম বাক্যের দ্বিতীয় যে পর্যায় সেটা বলেছিলাম যে বাক্যের শর্ত। সেই শর্তের মধ্যে কি পড়ে? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি বা নৈকট্য। তাহলে চলো বাক্যের 3টে শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি বা নৈকট্য বিষয়টা জেনে নিই। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি বা নৈকট্য, এই 3টে শর্ত মেনেই কিন্তু বাক্য তৈরি হয়। ঠিক আছে? তাহলে যোগ্যতা বলতে কি বোঝায় দেখো। আমি এখানে বললাম গরু মাংস খায়, এটা কি বাস্তব সত্য? নয়, বাস্তব সত্য তো নয়। নেক্সট আমি উদাহরণ দিয়েছি আকাশ সেথায় সবুজ বরণ, গাছের পাতা নীল, একটা কবিতার অংশ। আসলে কি আকাশ কি সবুজ বর্ণ বা গাছের পাতা কি নীল? তা তো নয়, অবাস্তব কথা। এই দুটো উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারছি যে বাক্যের মধ্যে যে পদগুলো ব্যবহৃত হয়েছে সেই পদগুলোর দ্বারা অর্থগত সামঞ্জস্য বজায় থাকছে না। থাকছে কি? আমি যদি বলি গরু ঘাস খায়, তাহলে দেখো গরু ঘাস খায় এই 3টে পদের দ্বারা অর্থগত সামঞ্জস্য কিন্তু বজায় থাকছে। ঠিক আছে? তাহলে এটা এই বাক্যটা বাক্যের শর্ত, কোন শর্ত মানছে? যোগ্যতার শর্ত মানছে। ঠিক তেমনি ভাবে আকাশ সেথায় সবুজ বরণ, গাছের পাতা নীল, অর্থাৎ আমরা করব কি আকাশ সেথায় নীল, গাছের পাতা সবুজ বরণ। তাই তো হবে, তবে অর্থগত সামঞ্জস্য থাকবে। বুঝতে পারলে? নেক্সট আমরা আসছি আকাঙ্ক্ষাতে।
আকাঙ্ক্ষা মানে কি? একটা চাহিদা। বক্তা যখন কোনো কথা বলে তখন কথাটাকে তার শেষ করতে হয়। তা না হলে যদি কথাটা বা বাক্যটাকে অসম্পূর্ণ রাখে তাহলে শ্রোতার মনের মধ্যে অর্থটা জানার একটা, পুরো বাক্যটা জানার একটা আকাঙ্ক্ষা থাকে। যতক্ষণ না বক্তা শ্রোতার সেই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করতে পারছে ততক্ষণ কিন্তু সেটাকে বাক্য বলা যায় না। তাই যদি বৃষ্টি হয়, দেখো কথা শেষ হয়নি, শ্রোতার মনের মধ্যে একটা জানবার, পুরো বাক্যটা জানবার একটা ইচ্ছা জাগছে বা আকাঙ্ক্ষা জাগছে। তাহলে এটাকে শেষ করতে গেলে বাক্যের শর্ত মেনে বাক্যটাকে যদি শেষ করি তাহলে যদি বৃষ্টি হয় তবে বাইরে বের হব, ঠিক আছে? যদি বৃষ্টি হয় তাহলে বাইরে বের হবো, বা যদি বৃষ্টি হয় তাহলে স্কুলে যাব। পরিপূর্ণ করতে হবে বাক্যটাকে। নেক্সট বাক্য দেখো, রীতা হারমোনিয়ামে, আর কিন্তু কিছু বলা হয়নি, অর্থাৎ বক্তার বক্তব্যটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তাহলে সেটাকে তো পরিপূর্ণ বাক্য বলতে পারি না। পরিপূর্ণ বাক্য তখনই হবে যখন বক্তার বক্তব্যটা স্পষ্ট হবে বা শেষ হবে এবং শ্রোতার মনের আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে তার দ্বারা। তাহলে আমি বলতে পারি রীতা হারমোনিয়ামে গান ধরেছে, ঠিক আছে? দেখো বাক্যের তৃতীয় শর্ত কি? তৃতীয় শর্ত হলো আসক্তি বা নৈকট্য। দেখো আমি বুঝেছি, তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। প্রথম উদাহরণ, খেয়ে সব সে ভাত নিল। দ্বিতীয় উদাহরণ, ত্যাগ দরবার এই তুমি মুহূর্তে কর। দুটো বাক্যই দেখো অর্থ বোঝা যাচ্ছে না, কারণ পদগুলো এলোমেলো ভাবে রয়েছে। এই পরস্পর সম্বন্ধযুক্ত পদগুলো নিকটে নেই বলে বা কাছাকাছি নেই বলে আমাদের কাছে অর্থ বুঝতে অসুবিধা হচ্ছে। তাই এলোমেলো এই পদগুলোকে যদি আমি সাজিয়ে নিই, সব পদ আছে কিন্তু এগুলো এলোমেলো, তখন সেটা হয়ে যাবে বাক্যের তৃতীয় শর্ত, আকাঙ্ক্ষা। তাহলে দেখো, খেয়ে সব সে ভাত নিল, আমি গুছিয়ে নিলাম কি সে সব ভাত খেয়ে নিল। এবার অর্থটা বোঝা যাচ্ছে। ত্যাগ দরবার এই মুহূর্তে তুমি করো, এটাকে গোছালাম এই মুহূর্তে তুমি দরবার ত্যাগ করো, অর্থ বোঝা যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা পেলাম কি যোগ্যতা, যেখানে অর্থাৎ বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থ সামঞ্জস্য নেই, উদ্ভট উদ্ভট কথা, সেটা হলো যোগ্যতার অভাব। দ্বিতীয় শর্ত হলো আকাঙ্ক্ষা, অর্থাৎ যখন বক্তা কথা অসম্পূর্ণ থেকে যায়, শ্রোতার মনের মধ্যে পুরো বাক্যটা শোনবার আকাঙ্ক্ষা জাগে, তখনই সেটা হয়ে যায় বাক্যের আকাঙ্ক্ষার অভাব। তৃতীয় শর্ত কি? আসক্তি বা নৈকট্য, অর্থাৎ বাক্যের মধ্যে যে পদগুলো ব্যবহার হয়েছে সেগুলো এলোমেলো থাকছে, তাদেরকে নিকটে না আনলে তার অর্থ স্পষ্ট হচ্ছে না। কিরকম নিকটে? অর্থযুক্ত ভাবে নিকটে আনতে হবে। যদি নিকটে না আনা যায় তবে সেটা হবে আসক্তির অভাব, অর্থাৎ তৃতীয় শর্ত ক্ষুণ্ণ হচ্ছে এখানে, ঠিক আছে? এই হলো বাক্যের তিনটে শর্তের উদাহরণ এবং তার ডেফিনিশন। আশা করি তোমাদের মাথায় ঢুকেছে বিষয়টা, তোমরা ক্লাসটা খুব ভালো এনজয় করেছো। যদি করো তাহলে অবশ্যই বন্ধুদের সাথে এটা শেয়ার করবে যাতে আরো সবাই জানতে পারে, এবং যারা আমার এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরো বেশি অনুপ্রাণিত হয়ে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও আনতে পারি বাংলা বিষয়। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।